লুকানো রহস্য, মঞ্চের আড়ালের সত্য, জনপ্রিয় নাটক সিনেমার ট্রেন্ডিং এর তালিকা আর মিউজিকের উত্থান পত্তনের সব খবর নিয়ে আমি অনুভা হাজির হয়েছি সানডে ডিনার শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। ঈদের সিনেমার দৌড়ে দাপট দেখাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। মুক্তির পর সিনেমাটি কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মুক্তির থেকে সিনেমাটির আয় কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। মুক্তির প্রথম দিনেই 16 লাখ টাকা আয় করে চমক দেখায় সিনেমাটি। দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় 20 লাখ টাকায়। তৃতীয় দিনে কিছুটা কমে 15 লাখ হলেও চতুর্থ দিনে আবার ঘুরে দাঁড়িয়ে আয় করে 16 লাখ টাকা। অসাধারণ খুবই অসাধারণ ছিল মুভি। ভালো ছিল, গুড ফ্যামিলি ফিল্ম। ভালো ছিল, অনেক ভালো লাগছে। খুব ভালো হয়েছে, সুপার। খুব ভালো লাগছে ভাই, মাস্টারপিস। অনেক ভালো ছিল, ভালো লাগছে, অনেক ভালো। খুব ভালো ছিল, খুব ভালো ছিল, অনেক সুন্দর, ভালোই লাগছে। সব পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি। ভালো ছিল, খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর, ফাটাফাটি। খুবই ফ্যান্টাস্টিক এবং খুব সুন্দর মেকিং ছিল। এমনটাই আশা করি আমরা ঈদের সময়। বাংলা সিনেমার যে পটভূমি, যেই সিনেমাগুলো আগে যেরকম ছিল এটা থেকে অনেক বেড়ে আসছে, যার কারণে আসলে আমরা সেই ইচ্ছাটা পোষণ করি যে প্রতি ঈদেই এসে ছবি দেখব, বাংলা সিনেমা দেখব। এরপর পঞ্চম দিনে 18 লাখের বেশি আয় করে এবং ষষ্ঠ দিনে এসে পেরিয়ে যায় কোটি টাকার ঘর। প্রিন্স সিনেমাটি শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো করছে। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া। কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়। ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কীভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কীভাবে ডেলিভারি করছেন। তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক জায়গা থাকে। পুরো বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই ভালো লাগা। থ্যাংক ইউ। ঈদের ছুটিতে দর্শক উপস্থিতি এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে। 6 দিনে কোটি ক্লাবে নাম লিখে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা প্রমাণ করলো দর্শকদের পছন্দের তালিকায় এটি এখন শীর্ষে। সারা দেশে এখন প্রিন্স চলছে এবং বিশেষ করে এই সিনেপ্লেক্সে তো প্রতিটা শোই হাউসফুল যাচ্ছে। কিন্তু সকালের শোগুলো আমরা জানি যে একটু দর্শক কম হয়, কিন্তু এই সকালের শোগুলো ছাড়া বাকি প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে। তার মানে হচ্ছে দর্শক আসলে এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসেছিল এবং যখনই সিনেমাটা পুরোদমে হলে চলে এসেছে দর্শকও আসলে তার মতো করে রেসপন্স করছে, আসছে এবং ভালো রিভিউ দিচ্ছে। এখনো পর্যন্ত আমাদের সিঙ্গেল স্ক্রিন থেকে সবাই খুব ভালোই রিভিউ দিচ্ছে, ভালো বলছে। তো আমরা নেক্সট উইকে আমরা প্রথম সপ্তাহের ব্যাপারগুলো সলভ করে আবার দ্বিতীয় সপ্তাহে আবার আমরা শুরু করব। সামনে এর সাফল্যের গ্রাফ কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার অপেক্ষা। আর শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। এবারের ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অ্যাকশন ধর্মী চলচ্চিত্র রাক্ষস। প্রদর্শনীর সংখ্যা তুলনামূলক কম হলেও দর্শক উপস্থিতির দিক থেকে সিনেমাটি রীতিমতো চমক দেখাচ্ছে। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি মুক্তির মাত্র 6 দিনেই বক্স অফিসে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। ঈদের দিন থেকে রাক্ষস সিনেমাটির প্রতিদিন গড়ে 18 থেকে 20টি শো প্রদর্শিত হচ্ছে। শো সংখ্যা কম হওয়া সত্ত্বেও দর্শকদের উপচে পড়া ভিড় সিনেমাটিকে ব্যবসায়িকভাবে এগিয়ে নিয়েছে। চলচ্চিত্র বিষয়ক প্ল্যাটফর্ম BMR এর পরিসংখ্যান বলছে মুক্তির প্রথম 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 1,24 লাখ টাকা। তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। এর মাধ্যমে ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দ্রুততম সময়ে কোটির ক্লাবে প্রবেশ করা তৃতীয় সিনেমা হিসেবে নাম লেখালো রাক্ষস। রাক্ষস জোস রাক্ষস মুভি সিয়ামের রাক্ষস পিওর ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগছে ভাই। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট 18টি শোর মধ্যে 10টি ছিল পুরোপুরি হাউসফুল, আর বাকি 2টিতেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। রাক্ষস রাক্ষস অসাধারণ,
আমরা সবাই রাক্ষসীর আরো পর্ব সামনে চাই। সিয়ামের অভিনয় ভালো লেগেছে, শায়নের যে অভিনয় করেছে তাকে খুব ভালো লেগেছে। রাক্ষস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ভালো দেখেছি রাক্ষস। আর হৃদয় ভাই মেকিং অন্য লেভেল। এবার আসলে ঈদের মুভিগুলো প্রত্যেকটাই ভালো ছিল, তো আমরা মাত্র স্টার্ট করছি মুভি দেখা, তো আজকের মুভিটা অনেক ভালো ছিল, একদম পয়সা উসুল হওয়ার মতো অভিনয় দেখেছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দর্শকদের পক্ষ থেকে শো সংখ্যা বাড়ানোর দাবি জোরালো হলেও এখন পর্যন্ত তা অপরিবর্তিত রয়েছে। শোজ বাড়ায় দিলে একটু ভালো হইতো আর কি। দর্শক টিকিট পাচ্ছে না, এটা তো আসলে প্রডিউসার, সিনেমা হলের যারা আছে, স্টার সিনেপ্লেক্সের যারা আছে তারা বলতে পারবে ভালো, বাট টিকিট পাচ্ছেন, এটা খুব হতাশার একটা ব্যাপার। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডল। সো আমার খুবই ভালো লাগছে যে দর্শক রাক্ষস দেখছেন এবং মানে আনন্দ নিয়ে মানে উৎসব করে হলে এসে সিনেমা দেখছেন, এবং আমাদের যে চরিত্রগুলো সেই চরিত্রগুলোকে তারা পছন্দ করছেন এবং প্রশংসা করছেন। আমাদের সামনের কাজগুলো করার জন্য এটা একটা ইন্সপিরেশন, মানে আরো ভালোভাবে কাজ করতে চাই, দর্শককে এন্টারটেইন করতে চাই। খুবই ভালো লাগছে, খুব ভালো একটা সময় পার করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা ফিল্ম করলাম, সো এক্সপিরিয়েন্সটা খুবই অন্যরকম ছিল। সবকিছু মিলে আমরা অনেক এনজয় করেছি, অন স্ক্রিন অফ স্ক্রিন সবভাবেই ওটা ফুটে উঠছে। ভাইয়ার সাথে প্রথম কাজ, ভাইয়া যেভাবে ব্রিফ করেছে, যেভাবে যা হয়েছে সবই ওটা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি, সো ভালো হয়েছে, এক্সপিরিয়েন্স পাস করছি। আমি নিঃস্ব হয়ে যাব তুমি ছাড়া, আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া, আমি ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া, আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া। নতুন চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পান্থ কানাই। দীর্ঘদিন পর আবারও শাকিব খানের নতুন সিনেমা রকস্টারে নতুন লুকে দর্শকদের সামনে আসছেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। গত শনিবার নিজের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে এলেন তার নতুন সিনেমা রকস্টারের ফার্স্ট লুক। এই সিনেমার অন্যতম বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শাকিব খানের সঙ্গী হবেন তিনি। এর আগে দাহুকাল সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয়েছিল এই গায়কের। আজমান রুশু পরিচালিত রকস্টার সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতোমধ্যেই মালয়েশিয়ায় শুরু হয়েছে। সিনেমার শাকিবের বিপরীতে দেখা যাবে দুই লাস্যময় অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এছাড়াও শাকিবের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী। সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। দর্শক, স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় লেখক ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রয়। আছি ইরানের পাশে নিঃশর্তভাবে, এমন মন্তব্য করে বিতর্ক ও সমর্থন দুই কুড়িয়েছেন তিনি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। I have written a lot about this place and the politics and everything that happens here. বিশ্বজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে নিয়মিত কথা বলে আসছেন অরুন্ধতী রায়। তার লেখালেখি ও মতামত অনেক সময় আন্তর্জাতিক পরিসরে প্রভাব ফেলেছে। অরুন্ধতী রায় বরাবর স্পষ্টভাষী। আন্তর্জাতিক ইস্যুতে তার অবস্থান প্রায় আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক এক বক্তব্যে অরুন্ধতী রায় বলেন তিনি নিঃশর্তভাবে ইরানের পাশে আছেন। তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমর্থকরা বলছেন এটি একটি রাজনৈতিক ও মানবিক অবস্থান। অন্যদিকে সমালোচকদের মতে এমন মন্তব্য আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন বিতর্ক তৈরি করতে পারে। ইরানের পাশে থাকার এই ঘোষণায় নতুন করে আলোচনার কেন্দ্রে অরুন্ধতী রায়। এখন দেখার বিষয় তার এই মন্তব্য আন্তর্জাতিক পরিসরে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। বিটিএস তারকা জাংকুক ও ভারতীয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর সম্ভাব্য যৌথ গানের গুঞ্জনে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।
জাংকুকের সাম্প্রতিক পোস্ট সেই জল্পনাকে আরো জোরালো করেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। সম্প্রতি ইনস্টাগ্রামে অরিজিৎ সিং এর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন বিটিএস সদস্য জাংকুক। পোস্টে তিনি অরিজিতের প্রশংসা করে লিখেছেন, তিনি শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং অত্যন্ত বিনয়ী ও মানবিক একজন মানুষ। জাংকুক আরও উল্লেখ করেন, শিল্পী সত্তার বাইরে মানুষ হিসেবেও অরিজিৎ সিং তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন বলে জানান তিনি। শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, কখনো খাবারের টেবিলে, কখনো গিটার হাতে, আবার কখনো মিউজিক রুমে আলোচনায় মগ্ন। এসব মুহূর্ত ঘিরেই ভক্তদের মধ্যে নতুন কোনো সঙ্গীত প্রজেক্টের জোর গুঞ্জন তৈরি হয়েছে। জাংকুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন তারা একসঙ্গে কিছু বিশেষ কাজ করেছেন, যা শিগগিরই প্রকাশ পেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবুও এই সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। সঙ্গীত বিশ্বে নজর কাড়া এক আয়োজন বসছে আগামী 13ই জুন জাপানের রাজধানী টোকিওতে, যার নাম মিউজিক অ্যাওয়ার্ডস জাপান। দেশ বিদেশের সঙ্গীত প্রেমীদের চোখ এখন এই আয়োজন ঘিরে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। আগামী 13ই জুন জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউজিক অ্যাওয়ার্ডস জাপান। এতে অংশ নেবেন যে পপ ইন্ডাস্ট্রির শীর্ষ শিল্পী, ব্যান্ড এবং নতুন প্রজন্মের উদীয়মান তারকারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসর আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যেখানে থাকবে অত্যাধুনিক স্টেজ, লাইটিং এবং ভিজুয়াল এফেক্টের ব্যবহার। অনুষ্ঠানে বছরের সেরা গান, সেরা শিল্পী, সেরা অ্যালবাম, সেরা নতুন শিল্পী সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে চমকপ্রদ লাইভ পারফরমেন্স, বিশেষ সহযোগিতা এবং সারপ্রাইজ অ্যাক্ট। বিশ্ব সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে জাপানের সঙ্গীত শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শিল্পীদের জন্য যেমন সম্মানের, তেমনি দর্শকদের জন্য এক বড় বিনোদনের উৎস। এদিকে আন্তর্জাতিক শিল্পীদের সম্ভাব্য উপস্থিতি নিয়েও জল্পনা কল্পনা চলছে। অনেকেই মনে করছেন, এবারের আয়োজনে বিশ্ব সঙ্গীত অঙ্গনের কিছু পরিচিত মুখ দেখা যেতে পারে। সব মিলিয়ে 13ই জুন টোকিওতে বসতে যাচ্ছে সঙ্গীতের এক মহাযজ্ঞ। মিউজিক অ্যাওয়ার্ডস জাপান ঘিরে তাই বাড়ছে উত্তেজনা আর প্রত্যাশা। বৈশ্বিক সঙ্গীত দুনিয়ায় জনপ্রিয় নাম শাকিরা। সেই তারকাই এবার ভারত সফর বাতিল করে ভক্তদের রাখলেন অপেক্ষায়। এতে হতাশ হয়েছেন পপ সম্রাজ্ঞীর লাখো ভক্ত। বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। দীর্ঘ 19 বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল শাকিরার। তার এই সফর ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। আগামী 10 ও 15 এপ্রিল দুটি শো করার কথা ছিল শাকিরার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে 11 এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল 6,000 টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণীতে গিয়ে লাখ টাকার খরচ হয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগে ভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন। তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তাদের আগামী 5 থেকে 7 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। দর্শক, স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডে। ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই কথা বলছেন হলিউড তারকারা। অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। I've received cards from elder grandmas saying this is not what I voted for.
ইরান ইস্যুতে আবারও সরব হলিউড। সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখ খুলেছেন একাধিক তারকা। ইরানে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। এরই মধ্যে হলিউডের অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই হামলার নিন্দা জানিয়ে শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। অনেকেই মনে করছেন এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তারকাদের কেউ কেউ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও সংযত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। And stop this violence where it came from. Renee and I stood for radical kindness. I love that notion, radical kindness. বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইস্যুতে হলিউড তারকাদের অবস্থান নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক সংকটে তারা নিজেদের মতামত তুলে ধরেছেন। ইরান ইস্যুতে হলিউড তারকাদের এই প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় এই সমালোচনার রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলে। হলিউডে এখন সবচেয়ে বেশি আলোচনায় থাকা নতুন সিনেমা হলো A24 প্রযোজিত দ্য ড্রামা। সিনেমাটি মুক্তি পাবে আগামী 3 এপ্রিল 2026। ছবিটিতে একসঙ্গে দেখা যাবে জেন্ডায়া এবং রবার্ট প্যাটিনসনকে। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার বোর্গলি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। দ্য ড্রামা মূলত এক বাগদত্তা দম্পতির সম্পর্ক ঘিরে তৈরি, যেখানে একটি অপ্রত্যাশিত ঘটনার পর তাদের জীবন ও সম্পর্কে বড় ধরনের পরিবর্তন ঘটে। সিনেমার গল্পে এমা কাজ করেন একটি বইয়ের প্রতিষ্ঠানে, আর চার্লি একটি আর্ট মিউজিয়ামের পরিচালক। বাইরে থেকে তাদের সম্পর্ক একেবারে পারফেক্ট মনে হলেও বাগদান হওয়ার পর ধীরে ধীরে তাদের ভেতরের অস্বস্তি, সন্দেহ আর যোগাযোগের সমস্যাগুলো সামনে আসতে থাকে। I'll tell mine if we all do it. Promise? What did you do? This dog. Beer bottles and porn. You left an urban night. Yeah. What's the worst thing I've ever done? সবচেয়ে বড় মোড় আসে যখন তাদের সম্পর্ক নিয়ে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেটা শুধু তাদের ব্যক্তিগত জীবনই নয়, আশেপাশের মানুষের সাথেও সম্পর্ককে একেবারে এলোমেলো করে দেয়। এরপর গল্পটা আর সোজা রোমান্টিক থাকে না, বরং এক ধরনের অস্বস্তিকর সাইকোলজিক্যাল ড্রামার দিকে চলে যায়। How can you even trust her? You're being incredibly hypocritical. I never said he was mentally disabled. Yes, you did. You said he was slow. You said he was slow. সোজা কথায় এটা ভালোবাসার শুরু নয়, বরং ভালোবাসার ভেতরের জটিলতা আর ভেঙে পড়ার গল্প। সব মিলিয়ে দ্য ড্রামা এখন থেকেই 2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটিতে পরিণত হয়েছে। ট্রেলার আর প্রচারণা ঘিরে বাড়ছে দর্শকের কৌতূহল। What the fuck was that? I don't know. That's some drama. জনপ্রিয় ডিজনি চরিত্র হান্না মন্টানার 20 বছর পূর্তি ঘিরে নতুন চমক নিয়ে ফিরলেন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। It's younger you. I'm just checking in to see if you still remember me. Hey you. শৈশবের আইকনিক চরিত্রের স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে এনে আবারও আলোচনায় মাইলি সাইরাস। বিশ্বজুড়ে একসময় তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ডিজনি সিরিজ হান্না মন্টানা। সেই সিরিজের 2 দশক পূর্তি উপলক্ষে মাইলি সাইরাস প্রকাশ করেছেন একটি নতুন গান, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। নতুন গানটি মূলত তার ক্যারিয়ারের শুরুর সময়কার স্মৃতি, খ্যাতি পাওয়া এবং ব্যক্তিগত যাত্রার অনুভূতি নিয়ে তৈরি বলে জানা গেছে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন এটি তাদের শৈশবের স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে। সঙ্গীত বিশ্লেষকদের মতে এই গানটি শুধু একটি রিলিজ নয়, বরং মাইলি সাইরাসের ক্যারিয়ারের একটি নস্টালজিক রিফ্লেকশন। নতুন গানটি প্রকাশের পর থেকেই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা আশা করছেন ভবিষ্যতে হান্না মন্টানা থিমে আরও কিছু বিশেষ প্রজেক্ট আসতে পারে।
দর্শক, স্যান্টেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ভালো থাকুন, বিনোদনে থাকুন।